আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি। আজকে আমি দেখাবো পটল দিয়ে একটা মজাদার রেসিপি, খাড়া পটল ভাজি। আশা করব আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। তো চলুন আজকের রেসিপিটি শুরু করে দেওয়া যাক। আর হ্যাঁ, আজকের রেসিপিটি কিন্তু গরম ভাতের সঙ্গে দুর্দান্ত বানাবে। আজকের রেসিপিটির মূল উপকরণ হচ্ছে পটল। সেজন্য আমি এখানে পটল নিয়েছি। পটল আমি ভালোভাবে ধুয়ে নেব। পটল ধুয়ে নেওয়া হয়ে গেলে আমি পটল কেটে নেব। পটলটাকে আমি মাছ বরাবর কেটে নিয়েছি, আর জায়গায় জায়গায় দেখতে পাচ্ছেন এরকম কেটে দিচ্ছি। এখন আমি আবার পটলটাকে ধুয়ে নিচ্ছি। আর হ্যাঁ, যারা আমার চ্যানেলে নতুন, আজকের রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। এখন আমি দিয়েছি স্বাদ মতো লবণ, সাথে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। এখন আমি এটাকে মেখে নেব। পটলটাকে নেড়েচেড়ে আমি হলুদ এবং লবণের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমার কিন্তু এখানে লবণ এবং হলুদ মেশানো হয়ে গেছে। এটাকে কিন্তু রেস্টে রেখে দেওয়ার কোনো প্রয়োজন নেই। এখন আমি একটা কড়াই দিয়ে দিচ্ছি তেল। তেলটা যখন গরম হয়ে আসবে সে পর্যায়ে আমি পটল দিয়ে দিচ্ছি। পটলগুলো দিয়ে আমি এটাকে একটু নেড়েচেড়ে ভেজে নেব। এইভাবে কিন্তু আপনারা ভাজলে পটলের গায়ের রং কিন্তু সবুজই থাকবে। রং সবুজ রেখে কিভাবে খুব সহজেই পটল ভাজি তৈরি করে নেওয়া যায়, আজকে আপনাদের সেই রেসিপিটি দেখাচ্ছি। এইভাবে আমি কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নেব। কিছুক্ষণ ভেজে নেওয়া হয়ে গেলে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি তেজপাতা। তেজপাতা দিয়ে আমি আবার এটাকে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। এভাবে কিন্তু আমি কিছুক্ষণ পটল ভেজে নিচ্ছি। আর আজকের রেসিপিটা কিন্তু খুব সহজ, এভাবে আপনারা বানিয়ে দেখবেন একবার, খেতে অনেক বেশি মজার হয়। এইভাবে নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নিব। এখন আমি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। কিছুক্ষণ পর ঢাকনা তুলে দেখতে পাচ্ছেন পটলটা কিন্তু অনেক ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ এবং মরিচ। পেঁয়াজ এবং মরিচ দেওয়া হয়ে গেলে আমি আবার এটাকে নেড়েচেড়ে মিশিয়ে ভেজে নেব। কিছুক্ষণ ভেজে নেওয়া হয়ে গেলে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা। এটাকে আমি আবার নেড়েচেড়ে নেব। আর এভাবে কিন্তু ভেজে নিলেই কিন্তু রেসিপিটি তৈরি হয়ে যাবে। আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে আজকের রেসিপিটি। আশা করব আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। এতে আমি সামনের দিকে এগিয়ে যাওয়ার আগ্রহ পাবো এবং আপনাদের সামনে নতুন নতুন ভিডিও তুলে ধরার আগ্রহ পাবো। আর হ্যাঁ, আপনারা কিন্তু চাইলেই কড়া করে ভাজতে পারেন, কিন্তু না, কড়া করে ভাজলে কিন্তু ভালো লাগবে না। একটু নরম নরম করে ভাজলে কিন্তু খেতে বেশি মজার হবে। বিদায় জানাচ্ছি সবাইকে, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।